ঘটি ভাবছে বাঙালকে টাইট দেবো, হিন্দু ভাবছে মোল্লা দাঁড়াবো, কিন্তু আসলে বিহার ইউপি থেকে আসা অনেক ক্রিমিনাল ভাবছে বাঙালিকে তাড়িয়ে জমি বাড়ি দখল করবো। ফেসবুক দেখুন, কমেন্ট দেখুন, এদের চোখ মুখ জলজল করছে, এই তো তাড়াবো। আরে বাংলা পক্ষ আছে, আমরা তাদের লাথি মেরে তাড়াবো যাদের দুই রাজ্যে ভোটার কার্ড, তারা ক্রিমিনাল। দুই রাজ্যে ভোটার কার্ড করা যায় না, দুই রাজ্যের ভোটার হওয়া যায় না। যাদের আছে লাখ লাখ আছে, হয়তো চারপাশে কান পেতে শুনছে কি বলছে, তাদের অনেকের আছে, আমি মুখ দেখে বুঝতে পারছি। এবং আমি অনেকজনকে স্টিং অপারেশন করেছি, ইন্টারভিউ নিয়েছি, বলছে लखनऊ में भी देता है, चंदननगर में भी देता है, गोरखपुर में भी देता है, बेहाला में भी देता है, एकदम सब जगह देता है। এদের এমন দু জায়গায় তিন জায়গায় ভোটার কার্ড, তারা ক্রিমিনাল। এসআইআর কেন হচ্ছে? ত্রুটি মুক্ত ভোটার লিস্ট। বিহারে এসআইআর আগে করার একটা চক্রান্ত। বিহারে যাদের বাড়িতে পায়নি তাদের বিহারেরটা ক্যান্সেল করে দিয়েছে, তাহলে বাংলারটা আছে কেন? এই ক্রিমিনালদের আমরা নেব কেন? এই ক্রিমিনালদের আমরা নেব কেন? যাদের দুই রাজ্যে ভোটার কার্ড, যেখানকার জঞ্জাল সেখানে থাকবে, ওদের জঞ্জাল আমরা নেব কেন? জঞ্জাল ফেরত নাও নিজের মাল। তামিলনাড়ু একই সমস্যায় ভুগছে, তামিলনাড়ুতে কাজ করতে গেছে, বিহারটা ক্যান্সেল করে দিয়েছে। তামিলনাড়ুতে 29 লাখ ভোটার বেড়ে গেছে। মানে কি? ওরা পয়দা করবে আমাদের ভোটার লিস্ট বাড়ানোর জন্য? হ্যাঁ, আমাদের কে কাউন্সিলর হবে ওরা ঠিক করবে? এটা সন্তোষ পাঠকের ওয়ার্ড। বিহার ইউপি থেকে ভোটার আনা হয় ভোটের আগের দিন রাত্রেবেলা, সবাই জানে, সবাই ভিডিও দেখে, অনেকেই আছে তেমন লোক। আমরা পরিষ্কার করে বলছি, আমরা ত্রুটি মুক্ত মানে ত্রুটি মুক্ত ভোটার লিস্ট চাই। ত্রুটি কোনগুলো? বিহার, ইউপি, রাজস্থান, ওড়িশা, ঝাড়খণ্ডে ডবল ভোটার কার্ড থাকা ক্রিমিনাল, জালি মাল, এরা হচ্ছে ত্রুটি এক। ত্রুটি দুই, নেপাল থেকে এসে অবৈধভাবে ভোটার কার্ড বানিয়ে নেওয়া, এটা হচ্ছে ত্রুটি দুই। আর বাংলাদেশ থেকে অবৈধভাবে না ধর্মীয় নির্যাতনের বলি হয়নি, ত্রুটি হচ্ছে তিন। আর ত্রুটি নয় কারা? ঘটি হিন্দু, ঘটি মুসলমান। পরিষ্কার করে বলছি, যারা এদেশীয়, কথাটা অনেকে বলে এদেশীয় হিন্দু হোক বা মুসলমান, কারণ নাম কাটা যাবে না। আর ধর্মীয় নির্যাতনের বলি হয়ে ওপার বাংলা থেকে বাংলায় আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের কারণ নাম কাটা যাবে না। যারা বাংলার ভূমিপুত্র, কোচ, মেচ, রাভা, সাঁওতাল, ঘটি, হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি, উদ্বাস্তু হিন্দু বাঙালি, এদের কারণ নাম কাটা যাবে না। আর লাঠি মেরে তারাও তাদের দুই রাজ্যে ভোট যাবে। ফুটপাত থেকে তারাও তাদের দুই রাজ্যে ভোট যাদের। কাজ চাকরি থেকে তারাও তাদের দুই রাজ্যে ভোট যাদের। গঙ্গাপার মহানন্দার চর থেকে তারাও তাদের দুই রাজ্যে ভোট যাদের। শহরাঞ্চল শিল্পাঞ্চল থেকে তারাও তাদের দুই রাজ্যে ভোট যাদের। কোন দল বলছে না। গত বছর লোকসভার পরে তৃণমূল সব জায়গায় ভোটার লিস্ট ধরছিল বিভিন্ন জায়গায়, এখন চুপ কেন? আমরা চাই তো এটা চলুক, শহরাঞ্চল ফাঁকা হয়ে যাবে। ওরা বলছিল বাঙালির ঘর বাড়ি দাঁড়াবে, ফুটপাতে বাঙালির 3-4টে দোকান লাগাবে। এরপর ভোটার লিস্ট ক্রিমিনাল মুক্ত হলে, জালিয়াত মুক্ত হলে কলকাতার ব্যবসার জায়গাগুলো ফাঁকা ফাঁকা শুনশান হয়ে যাবে, শুনশান হয়ে যাবে। আমরা ওই শুনশান বাংলায় শান্তির বাংলা বানাবো, বাঙালিকে বসিয়ে, সেটাই আমাদের লড়াই। যে দলগুলো বলবে না মুখে সেলোটেপ মেরে আছে ভোটের ধান্দায়, তোদেরকে যাতে ভোট না দেয় বাঙালি, সেই ব্যবস্থা করব যদি ক্রিমিনালদের তাড়ানোর ব্যবস্থা না করি। ঠিক আছে? এবং ব্যারাকপুর, বিহারে ভোট, ব্যারাকপুর থেকে এসছে ভোট প্রচার করতে, মানে কেন্দ্রীয় মন্ত্রী ব্যারাকপুরে এসছে,
কত বিহার ইউপির লোক আছে, আবার এরাই এখানে ভোট দেয়। খড়গপুরে লিস্ট বলছে 2002 আর 2024-এ খড়গপুরের ম্যাচিং হচ্ছে 35%। 65% কারা বেড়েছে খড়গপুরে কারা বেড়েছে? এই 65% যারা বাড়লো তাদের ভাষা কি, তাদের রাজ্য কি? শুধু হিন্দি না, উড়িষ্যাও আছে, এখন বেশি উঠছে এখন। এই যে 2002-এর পর খড়গপুরে 65% ঢুকলো, এরা আসছে। রাহুল গান্ধী অনেকটা দেখবে অঙ্ক কষে দেখিয়েছে। বিহার ইউপি থেকে নিয়ে গিয়ে কর্ণাটকে ভোটার, মহারাষ্ট্রে ভোটার, পরিযায়ী ভোটার, এখানে ভোট দেয়, এখানে ভোট দেয়, ওখানে ভোট দেয়, চামড়া গুটিয়ে দেওয়া হবে। ওইসব ওখান থেকে এসে তোমার রাজনীতি দলকে এখানে জেতানো ধান্দা, চামড়া গুটিয়ে দেওয়া হবে। কারণ ক্রিমিনালদের চামড়া গোটানো অপরাধ নয়, যারা 2 জায়গায় 3 জায়গায় ভোটার।